আসসালামু আলাইকুম। অ্যাডোবি আফটার এফেক্টসের টিম পাথের কাজটা আজকে দেখাবো। সো টিম পাথে কীভাবে কাজ করতে হয় আশা করি আপনারা অনেকেই জানেন না। সো প্রথমে আমরা অ্যাডোবি আফটার এফেক্টসে চলে যাব। তারপরে আমরা যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি না, কম্পোজিশন নিয়ে কাজ করতেছি, সো একটা কম্পোজিশন নিয়ে নিলাম। কম্পোজিশন কীভাবে নিতে হয় আশা করি এটা জানেন। সো নিউ কম্পোজিশন, তারপর থেকে আমরা এটা কম্পোজিশনটা কোন টাইপের, ভিডিওটার ফরম্যাটটা কেমন হবে সেটা আর কি এই জায়গাতে সিলেক্ট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো, রেজুলেশন সিলেক্ট করতে পারবো, টাইম কোড নিয়ে কাজ করবো নাকি ফ্রেম নিয়ে কাজ করবো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপাতত এগুলো আমরা না দেখাই, আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটাই করি। সো আসলে ট্রিম পাথে যে কাজটা সেটা আসলে হলো কি স্ট্রোক অ্যানিমেশনটা হলো কি ধরেন বর্ডার অ্যানিমেশন এই বলা যায় অনেকটা। সো আমরা ট্রিম পাথটা নেই। ট্রিম পাথের কাজ দুইটাতে করা যায়। একটা হলো কি রেক্টেঙ্গুলার টুল বা ইলিপস বা পলিস্টার আর পেন টুল দিয়ে করা যায়। আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে মানে আয়তাকার ক্ষেত্র নিলাম। এই হলো আয়তাকার ক্ষেত্র। সো এই আয়তাকার ক্ষেত্রে আমরা ট্রিম পাথটা অ্যাড করব। ট্রিম পাথটা কীভাবে অ্যাড করতে হয়, দুইভাবে অ্যাড করা যায়। একটা হলো কি আপনি একদম যে স্ট্রোকের সাইডে একটা রয়েছে, মানে স্ট্রোকের সাইডে। আর আরেকটা জিনিস কি, আপনি যদি স্ট্রোক অ্যানিমেশনটা প্রথম করতে চান, অনেক সময় দেখবেন ফিল এফেক্টের কারণে এটা হচ্ছে না। সো ফিল এফেক্টের কারণে ভালোভাবে হয় না। সো ফিল এফেক্টটা আগে আমরা নন করে দিই। আমারটা অলরেডি নন আছে, আপনিও নন করে দিবেন। আর সাইডে যেটা আছে সেটা দিয়ে মান কমানো করা যাবে। ট্রিম পাথ অ্যাড করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হলো কন্টেন্টের সাইডে আপনি যে শেপটা নিলেন সেই শেপের সাইডে একটা হলো কি কন্টেন্টটা নেওয়া যায়। আর আরেকটা হলো কি একদম উপরে স্ট্রোকের সাইডেই হলো ট্রিম পাথটা নেওয়া যায়। তারপরে যাই হোক আমরা ট্রিম পাথটা নেওয়ার পর যেটা করব, নেওয়ার পর এই যে ট্রিম পাথটা নিয়ে অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের। ড্রপডাউন মেনু থেকে আমরা ট্রিম পাথের তিনটা মান দেখতে পারতেছি। সো একটা হলো গিয়ে স্টার, ইন্ট এবং আরেকটা হলো গিয়ে অফসেট। সো তিনটা মান আমরা প্রথমটা দেখাবো, স্টার এবং ইন্ট। স্টারটা কাজ করে কি, স্টার আর ইন্ট বলতে গেলে সেম টাইপের অ্যানিমেশনই, কিন্তু স্টারটা কাজ করে হলো কি ডান দিক দিয়ে অ্যানিমেশনটা হয় আর ইনটা হয় বাম দিকে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ধরেন অফসেটে আমি নিলাম, স্টার অপশনে নিলাম আমি যা আছে তাই 0 আর লাস্ট কিফ্রেমটা নিলাম 100। এর মধ্যে দিয়ে যদি আমরা অ্যানিমেশন করি তাহলে ডান দিক দিয়ে অ্যানিমেশনটা কিন্তু হবে। মানে দেখুন স্টার একদিকে কোণার থেকে ডান দিক দিয়ে অ্যানিমেশনটা হলো আর কি। তারপরে আমরা যদি ইনটা নিয়ে দেখাই, ইনটা দেখবেন বাম দিক দিয়ে হয়। এটা দুইটা একসাথেই দেখায়, একসাথে দেখলে বুঝতে পারবেন, আশা করি ক্লিয়ারলি বোঝা যাবে। প্রথম যেটা আছে সেটা নিলাম, তারপরে লাস্ট কিফ্রেমটা 0 করে দিলাম। 0 করে দিয়ে যখন আমরা ব্যাক স্পেসে ক্লিক করলাম তাহলে স্টার এবং ইনটা কীভাবে হইতেছে সেটা আসলে আই থিঙ্ক হালকা হলেও বোঝা যাচ্ছে। এখন আসি অফসেটের কাজ। সো অফসেটের দুইটা কাজ, একটা হলো রোটেশন আর একটা হলো অ্যানিমেশনের শেষটা কোথায় হবে সেটা গিয়ে সিলেক্ট করা যায় এখান থেকে। আমরা রেক্টেঙ্গুলার টুলটার পরিবর্তে পেন টুল ইউজ করি। পেন টুলে করে এটা দিয়ে অফসেটটা বোঝানোর চেষ্টা করা যাক। ধরেন পেন টুলে একটা স্ট্রেট লাইন নিলাম, নেওয়ার পর যে ট্রিম পাথটা অ্যাড করি আবার নতুন করে। সো ট্রিম পাথ কীভাবে অ্যাড করতে হয় আশা করি জানেন। যাই হোক কন্টেন্টের সাইড থেকে অ্যাড করলাম আমরা ট্রিম পাথ। ড্রপ ডাউন মেনু থেকে আমরা আবার সেম জায়গাতে যাব। তারপর এখানে স্টার একটা অপশন আছে আর একটা আছে অফসেট নিয়ে কাজ করতে হয় আপনাকে স্টার অপশন লাগবে অথবা ইন্টের অ্যানিমেশনটা লাগবে। সো দুইটাতে একটা লাগবে। আমরা স্টারটা নিলাম, প্রথম কিফ্রেমটা আছে 0 আর লাস্টে ফ্রেম করে দিলাম 100। অটোমেটিকলি এর মধ্যে যা আছে কিফ্রেম এটা সেট হয়ে গেল। দেখুন অফসেট ব্যবহার না করার আগে এই 15 সেকেন্ডে কিন্তু একবারই অ্যানিমেশনটা হতো, কিন্তু অফসেটটা ব্যবহার করে যদি আমরা রোটেশনটা বাড়াই দিই, ধরেন 5 বার করে দিলে এটা কিন্তু 5 বার
5 বার হবে 15 সেকেন্ডের মধ্যে। আপনি ইচ্ছা করলে এটা আরও বেশি বাড়াতে পারেন, বাড়াতে কমাতে পারেন। 5 বারই করি। এই যে দেখতে পারতেছেন, আগে ছিল পুরোটা ছিল 15 সেকেন্ডে একবার করা যেত, এখন 5 বার করা যাইতেছে। যাই হোক, আরেকটা আছে যে ডিগ্রির মানটা দেখতে পারতেছেন, একদম রোটেশনের সাইডে যে ডিগ্রির মানটা, সেটা দিয়ে আপনার অ্যানিমেশনটা কোথাও শেষ হবে সেটাকে চিহ্নিত করে। এখানে যে অ্যানিমেশনটা এটা শেষ হইতো একদম আপনার একদম লাস্ট অংশটা কিন্তু শেষ হতো, কিন্তু এটাকে আমরা এই লাঠিটারে আমরা ধরেন এখানে যেখানে খুশি সেখানে শেষ করতে পারবো। আমরা যদি মধ্যে শেষ করতে চাই তাহলে হয়তো 380 দ্বারা কিফ্রেমটা সেট করি। আই থিঙ্ক আপনার কিফ্রেমটা কীভাবে সেট করতে হয় সেটাও মোটামুটি জানেন। প্রথমে শুরুর দিকে নিলাম একটা, শেষে আমরা 180 সেট করি। এখানে 180টা সেট করলে একদম মধ্যে মানে স্ট্রিট যে লাইনটা সেটা হলো কি 360। যদি আপনি এটা না দেন তো একদম শেষ অংশে গিয়ে শেষ হবে। কিন্তু যদি আপনি চান যে আমি এই অংশে আমি শেষ করতে চাই, যেমন আমি চাচ্ছি যে মধ্যে শেষ করব, তখন আমি 180 দিলাম। মানে এটা 360 দিয়ে আপনি যেখানে চান সেখান থেকে বাক করে এটা বের করতে পারেন আর কি। সো মানে এটা হলো কি শেষ ফিল্মটা 300 মানে 180 মানে মধ্যে শেষ হবে এই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।